আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমানগুলো কেন একে অপরের এত কাছাকাছি উড়ে যায়? আচ্ছা, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ফ্লাইট ট্র্যাকিং মানচিত্র দিকে তাকান, তাহলে দেখবেন বিমানগুলো মৌচাকের মতো চারপাশে ঘুরঘুর করছে। কিন্তু আটলান্টিকের উপর দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। এই পথটিকে বিমানের জন্য আদর্শ মহাসড়ক বলা হয়। এটি 1920 সালে জাপানের আবহাওয়াবিদ ওয়াসাবুরু ওইশি আবিষ্কার করেছিলেন। তিনি পর্যবেক্ষণ করেন যে 30,000 ফুটের বেশি উচ্চতায় 150 মাইল গতিতে পূর্ব দিকে প্রবাহিত হয়। জ্বালানি সাশ্রয় করতে এবং টার্বুলেন্স কমাতে এই বাতাসকে ব্যবহার করতে পারে। অন্যদিকে বিপরীত দিক থেকে আসা বিমানগুলো প্রতিকূল বাতাস এড়াতে কিছুটা ভিন্ন পথ অনুসরণ করে। তাহলে এই সব কিছু কিভাবে পরিচালিত হয়? আসলে এই পথটি নর্থ আটলান্টিক ট্র্যাক সিস্টেম দ্বারা পরিচালিত হয়, যা পূর্ব নির্ধারিত পথ ব্যবহার করে, যা বাতাসের গতিপথ এবং জেট স্ট্রিমের অবস্থানের উপর ভিত্তি করে প্রতিদিন সামঞ্জস্য করা হয়। এছাড়াও স্যাটেলাইট যোগাযোগ এবং জিপিএস এর মতো আধুনিক প্রযুক্তি বিমানগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে বিমান চলাচল ব্যবস্থাপনার উন্নতি করতে সাহায্য করে, যা একটি নিরাপদ এবং কার্যকর আটলান্টিক ভ্রমণ নিশ্চিত করে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।